হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকের ভিডিওতে আমরা জানবো যে হোয়াট ইজ কোল্ড ইমেল আউটরিচ এবং আমরা হচ্ছে কাদের কাছে কোল্ড আউটরিচের জন্য বেসিক্যালি রিচ আউট হব। সো বর্তমানে হচ্ছে সবচেয়ে হাইপার অ্যান্ড ট্রেন্ডিং একটা মডিউল হচ্ছে কোল্ড ইমেল আউটরিচ, যেটার থ্রোতে আমরা বিভিন্ন ওয়েতে কাস্টমারের কাছে অথবা হচ্ছে আমাদের জবের জন্য অথবা হচ্ছে বিজনেসের কাছে আমরা রিচ আউট হই। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে হোয়াট ইজ কোল্ড ইমেল আউটরিচ অ্যান্ড বেসিক্যালি এই জিনিসটা কিভাবে কাজ করে। তো প্রথমে আসি আমরা যে কোল্ড ইমেল আউটরিচ আসলে কি। এই জিনিসটা বেসিক্যালি হচ্ছে একটা ওয়ে, একটা মাধ্যম যেটার থ্রোতে আমরা হচ্ছে পটেনশিয়াল কাস্টমারের কাছে রিচ আউট হব, যারা হচ্ছে কমপ্লিটলি নিউ একটা অডিয়েন্স, যারা আমাদের বিজনেস সম্পর্কে কোনো আইডিয়া রাখে না অথবা আমাদের সম্পর্কে তারা আগে থেকে ওই কোনো ধরনের আইডিয়া রাখে না বা আগে থেকে জানে না। ওই ধরনের অডিয়েন্সটাকে বলা হয় কোল্ড অডিয়েন্স। ওকে, সো এখন কথা হচ্ছে তাদের কাছে যখন আমরা রিচ আউট হব একটা পার্সোনালাইজড মেসেজের থ্রোতে বা একটা পার্সোনালাইজ ইমেইলের থ্রোতে আমরা হচ্ছে তাদের কাছে রিচ আউট হব। সো কোল্ড অডিয়েন্স হচ্ছে ওই ধরনের অডিয়েন্স বা ওই ধরনের পটেনশিয়াল কাস্টমার যারা আমাদের বা আমাদের বিজনেস সম্পর্কে আগে থেকে কোনো আইডিয়া রাখে না, তারাই হচ্ছে মূলত কোল্ড অডিয়েন্স। তো এখন কথা হচ্ছে আমরা কোল্ড অডিয়েন্সের কাছে কেন রিচ আউট হব। আমরা হতে পারে যে আমরা নিউ গ্রাজুয়েট স্টুডেন্ট, আমাদের জব লাগবে। সো আমরা ফাইন্ড আউট করব কোন কোন কোম্পানি বর্তমানে হায়ার করতেছে। তো ওই ধরনের কোম্পানির যে রেসপন্সিবল পারসন আছে, যে দায়িত্বে আছে যে পারসন, ওই পারসনের ইমেইল আমরা ফাইন্ড আউট করে তার কাছে হচ্ছে রিচ আউট হব। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি ফ্রিল্যান্সিং করে থাকি, তাহলে আমাদের ক্লায়েন্টের প্রয়োজন পড়ে। সো আমরা দেখি যে অনেকেই মার্কেট প্লেসে বা মার্কেট প্লেসের বাইরে জব পোস্ট করে থাকে, অথবা বিভিন্ন কোম্পানি আছে যাদের হচ্ছে আপনার সার্ভিসের প্রয়োজন হয়। তো আমরা তাদেরকে ফাইন্ড আউট করি এবং তাদের ইমেইল স্ক্র্যাপ করি সামহাও। দেন তাদের কাছে হচ্ছে আমরা পার্সোনালাইজড ওয়েতে, যে আমরা দেখেছি যে তোমার এই ধরনের একটা জব জব এমপ্লয়ি প্রয়োজন অথবা একজন মানুষ প্রয়োজন, তখন আমরা তাকে পার্সোনালাইজড ওয়েতে হচ্ছে রিচ আউট করি। সেম একইভাবে ধরেন আমার একটা বিজনেস আছে, এখন আমি চাচ্ছি B2B বিজনেসের কাছে রিচ আউট হইতে, অর্থাৎ অন্যান্য বিজনেস যারা আছে তাদের একটা পার্টিকুলার একটা প্রবলেম সলভিং হয়তো আমার কোনো একটা টুলসের মাধ্যমে হতে পারে, সেটা হতে পারে সাস কোনো টুলস হইতে পারে। ঠিক আছে? তো কোনো সাস টুলস হইতে পারে। তো এই ধরনের যদি আমার কোনো সাস টুলস থাকে, অথবা আমার এমন কোনো একটা বিজনেস থাকে যেটা অন্য কোনো বিজনেসের প্রবলেম সলভ করবে, তখনও আমি কোল্ড আউটরিচের থ্রোতে তাদের কাছে রিচ আউট হতে পারি। ফর এক্সাম্পল আমি যদি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই, লাইক ধরেন আমার একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি আছে, অথবা আমি বেসিকলি লিড ম্যাগনেট ডিজাইন করে থাকি, অথবা আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিস দেই, অথবা ডিজাইন সার্ভিস দেই রিয়েল এস্টেট এজেন্টের জন্য। এখন আমি চাচ্ছি পার্টিকুলার কোনো একটা প্লেসের রিয়েল এস্টেট এজেন্টের যে ওনার আছে, যে রেসপন্সিবল পারসন আছে অথবা ফাউন্ডার আছে, তাদের লিডটা আমি স্ক্রেপ করব। ওকে, ফর এক্সাম্পল দেখেন এখানে আমি রিয়েল এস্টেট এজেন্ট লিখে সার্চ করলাম, পিপল সিলেক্ট করছি, ইউএসএ সিলেক্ট করলাম, দেন আরও ডিটেলস আমরা সিলেক্ট করে এই যে মানুষগুলো যারা আসছে তাদের লিড মূলত হচ্ছে আমরা স্ক্রেপ করব, অর্থাৎ তাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, তাদের ইমেল, আরও বিভিন্ন ইনফরমেশন যেগুলো আমরা কালেক্ট করতে পারি। এরপরে হচ্ছে আমরা হচ্ছে ওই ব্যক্তিদেরকে পার্সোনালাইজড করে হচ্ছে আমরা হচ্ছে আমাদের সার্ভিসটা সেল করব। ওকে, অন দ্য আদার হ্যান্ড আমরা এখানে যদি দেখি যে আমি গুগলে সার্চ করলাম রেস্টুরেন্ট ইন নিউ ইয়র্ক, তো এখানে দেখতেছি যে আমরা গুগল ম্যাপস দেখতে পাচ্ছি। তো গুগল ম্যাপস থেকেও আমরা হচ্ছে এই যে ইনফরমেশনগুলো আছে এগুলা স্ক্র্যাপ করতে পারি। এই ইনফরমেশনগুলো স্ক্র্যাপ করে আমরা হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত সার্ভিসটা আছে রেস্টুরেন্ট ওনারের জন্য, ধরেন আপনি মেনু ডিজাইন করেন, অথবা আপনি হচ্ছে তাদের যে ফুড আছে ফুডগুলো ডিজাইন করেন, হ্যাঁ, অথবা আপনি রেস্টুরেন্টের জন্য সোশ্যাল মিডিয়া সার্ভিস প্রোভাইড করে থাকেন, তখন হচ্ছে আপনি তাদের এই জায়গা থেকে হচ্ছে এই লিডগুলা স্ক্র্যাপ করে আপনি তাদেরকে আপনার যে কাঙ্ক্ষিত যে মেসেজ আছে, যে সার্ভিসটা আছে তাদেরকে প্রোভাইড করতে পারেন। আই হোপ আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছেন যে কিভাবে হচ্ছে আমরা
কোল্ড আউটরিচের থ্রুতে কাস্টমার এবং জবের জন্য রিচ আউট হব। এর জন্য অবশ্যই আমাদেরকে আরো বেশ কিছু সেটআপ রেডি করা লাগবে, যেটা আমরা আস্তে আস্তে আরো শিখবো সামনের ভিডিওগুলোতে। সো দ্যাটস ইট ফর টুডে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।